নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন দিনে নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। কালকে শিবরাত্রি উপোস করেছিলাম, আজও কিন্তু শিবরাত্রি দুটো দিন পড়েছে। যারা রাতে জল ঢেলেছে তারা কালকে করেছে, আজ যারা দিনে জল ঢালবে তারা কিন্তু আজকে করবে। তা সকাল সকাল সংসারে যা কাজ থাকে সব সেরে কাপড় টাপড় কেচে নিয়েছি, তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর পুজোটা আগে সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার আমি কথা বলছি। বাড়ির পুজো তো কমপ্লিট, এবার কিন্তু সাজুগুজু করে চলে যাব শিবের মাথায় আবার জল ঢালতে। কারণ রাতে আমি শিবরাত্রির দিনে রাতে জল ঢালি, তারপর দিন কিন্তু আবার সকালে স্নান করে শিবের মাথায় জল ঢেলে তারপর কিন্তু লক্ষ্মী খাবো। সেই জন্য এই যে মন্দিরে চলে এসেছি। কালকে রাতে এই মন্দিরে জলটা ঢালিনি, ঢেলেছিলাম অন্য মন্দিরে। রাতে এই মন্দিরটায় প্রণাম করতে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, হয়তো কালকের ব্লগে দেখিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারবে না আজকে দিনের বেলায়। আজ ভাবলাম কালকে তো ওই মন্দিরে জলটা ঢেলেছি, আজ কিন্তু এই মন্দিরে জলটা ঢালি। তা আজকে ভাবলাম এখানে ফাঁকা থাকবে, দেখছি ফাঁকা নেই গো, একবারে মানে ভিড়ে ভর্তি। মানে অনেকে তো দিনে জল ঢালে, যারা দিনে জল ঢালতে এসে তারা কিন্তু একদম লাইন দিয়ে আছে। আমি ভাবলাম একটু ভিড়টা কমুক, তা করতে করতে মন্দিরটা একটু ঘুরি আর তোমাদেরকেও চলো ঘুরে দেখায়। এইদিকে দেখো এত ভিড়, চলে এলাম। আমি দেখলাম দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকাই হবে, লাইন দিয়ে কিন্তু জলটা ঢেলেই নি বাবা শিবের মাথায় ভক্তি ভরে কিন্তু। আর এইটা কি জানো তো, এক পক্ষে ভালো। এখানে এসে কালকে যেমন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গেছিলাম, ওখানে কোনো পুরোহিত ছিল না, নিজেরাই জল ঢেলেছি। এখানে এসে দেখছি পুরোহিত মশাই বসে আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত। তা ভাবলাম বেশ ভালোই হলো, এখানে জল ঢালতে এসে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিলাম। আর এখানে মা নন্দকেশ্বরীর পুজোটাও কিন্তু করে নিলাম। দেখলাম মন্দিরে তো আসা হয় না কোনো কারণ, মানে পুজোটা দেওয়া হয় না। আজ যখন এসেছি তখন কিন্তু মন্দিরে পুজোটাই দিয়ে যায়। আর চারিদিকের মন্দিরটা একটু ঘুরেও দেখলাম। এই যে আমি আমার পাড়ার বান্ধবী, মানে ওর ছেলে আমার ছেলে একসঙ্গেই পড়ে, যেখানে যাই আমরা একসঙ্গে যাই। তা ওতে আমাতে মানে পুজো করার পর মন্দিরটা ঘুরে দেখেছি। আর কালকে রাতে এটা তোমাদেরকে হরিনাম সংকীর্তন মানে অষ্টপ্রহর হচ্ছে, এখানেও কিন্তু দেখো দিনেও হচ্ছে। তা এদিকে মানে ওই একটা শিব নেই, আরও অনেক কিন্তু শিব আছে। কারণ একটা শিবে তো প্রচুর লাইন, ওটা বলে নাকি আদি অনেক পুরনো, ওটাই নাকি আসল শিব। আর এগুলো এমনি প্রতিষ্ঠা করেছে ভিড়ের জন্য। তা আমাদের পুজো সব কিছু কমপ্লিট, বাবার মাথায় জল ঢালা। এবার কিন্তু বাড়ি চলে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তা বাড়ি যেতে যেতে দেখো রাস্তায় একটা শিব মন্দির, মানে শিবের পুজো হয়েছে, মানে এত সুন্দর না, না দেখে না মানে আমি তো না দেখে থাকতেই পারলাম না। ভাবলাম তোমাদেরকেও একটু দেখো। যেমন সরস্বতী পুজো পাড়ায় পাড়ায় হয়, সেরকম আমাদের এখানে শিবরাত্রিটাও কিন্তু প্রত্যেক পাড়াতে হয়, যে যেমনভাবে পারে। মানে আগেকার ঠাকুর মূর্তিগুলো কেমন ছিল, আর এখনকার শিব বলো দুর্গা বলো যে কোনো ঠাকুরের মূর্তি একদম ফ্যাশনেবল। এখানে সিনটা করেছে ভীমার ছুটকি, কি সুন্দর লাগছে দেখো, একদম শিব পার্বতী। তা ওদিকে দেখে আসার পর অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গেছে, একদম কিন্তু এখন বিকেলবেলায় দেখো মিস্ত্রিদের কাজ করছে। আমার না একটুকুও মানে কি বলবো শান্তি নেই জীবনে। কালকে শিবরাত্রির দিন মিস্ত্রিগুলোকে আসতে বারণ করেছিলাম, কারণ সারাদিন উপোস করে নির্জলা উপোস করে তারপরে আবার বাড়ি পরিষ্কার করার মতো ক্ষমতা ছিল না, সত্যি করে বলছি। কিন্তু কামাই দিলে তো আমারই লস না, ঘরের ভেতরে কাজ মানে বুঝতেই পারছো রাজমিস্ত্রি কাজ। এটা হচ্ছে আমার নতুন রান্নাঘরটা হয়ে গেছে, এবার কিন্তু প্লাস্টার করছে। এই কাজ যে কবে শেষ হবে তার ঠিক নাই। এরা কাজ করে চলে যাওয়ার পর কিন্তু মোছা ঝাড়া সব করতে হবে। তারপর এই যে মোছা ঝাড়ার পর মেয়েকে আর যেদিন থেকে মিস্ত্রি লেগেছে না, মেয়েকে সন্ধ্যা থেকে পড়াতে বসাতে পারি না, বিরক্ত লাগছে, ভালো লাগছে না কোনো কিছু। মানে এই মানে দুবার তিনবার করে ঘর মুছতে হয়, ঘরের ভেতরে সিমেন্ট বালি পাথর জল, মানে
একদম চারিদিকে ছতকার, বিরক্ত লাগছে, ভালো লাগছে না। পরে একদিন তোমাদেরকে আমার বাড়ির মানে ঘরের কি অবস্থা, মানে যেখানে মানে এক জায়গায় এই ঘরটা দেখছো না, এই ঘরটাতেই খায়, রান্নাটা একটু কষ্ট করে করি, এই ঘরটাতেই খায়, এই ঘরটাতে মানে একটা ঘরেই খায়, একটা ঘরেই শোয়, একটা ঘরেই সব করি, এমন পরিস্থিতি হয়েছে আমার। তা চলো, সব কিছু করার পর কিন্তু আর শরীরটা বেশ বইছে না। এইখানেই আমি ব্লগটা শেষ করব। যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে, ঠিক আছে? তা সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে দেখো ভিডিও করবে, সেই জন্য ফোনটা কে নিচ্ছে। সকলকে টাটা, গুড বাই, আবারও বলছি গুড নাইট।